तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পৌলুমিস টাইম স্টোরি। পৌলুমিস টাইম স্টোরিতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি তো অনেক 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 ভালো আছি। আর আজকে হঠাৎ করে সাডেনলি একটা মানে ব্লগ শুরু করলাম সন্ধ্যের পর থেকে, কারণ সারাদিন পর সাডেনলি একটা প্ল্যান হলো আমাদের ডিনারের। তো সেই কারণেই ব্লগটা স্টার্ট করলাম। অফিস থেকে ফিরেছি কিছুক্ষণ আগে, এই ঘরের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন একটু বসেছি, এরপর রেডি হয়ে বেরোবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর অনেক 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 শেয়ার করুন। আর ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল, জাস্ট একটা কুর্তি পরেছি রেডি হয়ে। এখন যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না। আবার সাডেন প্ল্যান, তো না গেলে আবার বরমশাই রেগে যাবেন। তো যাই, গিয়ে দেখি কি কোথায় যাব, কি খাবো না খাবো কিচ্ছু জানি না, তো গিয়ে বুঝতে পারবো সেটা। তো যাই, সাথে থাকুন, ভিডিওটা এনজয় করুন। এই যে আমরা গাড়ি বার করছি, তো বরমশাই বললো রাত্রেবেলা গাড়ি নিয়ে যাই, আর স্কুটি নিয়ে যাব না, তো গাড়িটাই বার করলো। তারপর বৃষ্টির দিন, কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। তো এই গাড়ি করে আমরা এখন রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণে ভিডিও স্টার্টিংয়েই। আমরা যাচ্ছি মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আসলে অফিস থেকে ফেরার সময় হঠাৎ করে বললো চলো একটা জায়গায় বেরাই কোথাও যাই, চলো, অনেকদিন বাইরে ডিনার করি না। ঠিক আছে চলো, ডিনার করতেই যাব। আগের দিন তো মুভি দেখতে গেছিলাম, তারপরে আজকে আবার ডিনার করতে গেলাম। তো মধ্যমগ্রামে কোথায় যাব, আমার ভাই বললো, আমার কাজিন ব্রাদার, ও বললো মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাব। তো ঠিক আছে সবাই যাই আমরা, চল। তো ওখান থেকে চলে এসছে, আমরা এখান থেকে চলে গেছি। তারপর আমরা এই উজ্জ্বলদার বিরিয়ানি এখানে আসলাম। দোকানটা আগের থেকে অনেকটা বড় করেছে, তবে এসি করেনি, নর্মাল দোকান করেছে। এত পরিমাণ রাইস দিয়েছে, একার পক্ষে খাওয়া সম্ভব না। মাটনের পিসটা দেখুন কত বড়, মানে 230 টাকায় এত সুন্দর মাটন বিরিয়ানি, আর এত টেস্টি, মানে একটু স্পাইসি। আর এত রাতেও আমরা পেয়েছি, প্রায় আমরা 10টা নাগাদ গেছিলাম। তারপরে খেয়ে দিয়ে তো বেরিয়ে গেলাম, কারণ ওখানে বেশি ভিডিও করা যায় না, তাই পুরোটা আমি আরও ভিডিও করতে পারিনি। এখন যাচ্ছে না, অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে, তো বেরিয়ে গেছিলাম। তারপরে এই যে দেখুন আমাদের এখানে বিরাটিতে আপনার চলছিল, এটা হচ্ছে যেটা রাত দখলের ইয়ে ছিল। এই জাস্ট আসলাম পুরো অস্থির গরমে ঘেমে নে, এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়ে গেছে। বিরিয়ানিটা খুব ভালো ছিল, আর পরিমাণটা অনেক ছিল, যার জন্য মানে আমরা কেউই গোটা খাওয়ার মতো অবস্থায় ছিলাম না, খেতে পারিনি। বাট মাটনের পিসটা কিন্তু যথেষ্ট বড় ছিল। আর এখন বসার জায়গা করেছে উজ্জ্বলদার বিরিয়ানিতে, আগে বসার জায়গা ছিল না, খুবই বাজে অবস্থা ছিল, এখন বসার জায়গাটা করেছে। তো মানে ওভারঅল এখন গিয়ে খাওয়া যেতেই পারে, সবার অনেকটাই স্পেস আছে, অনেক লোক বসে একসাথে খেতে পারবে, এরকম জায়গায় করে দিয়েছে। তো মনে হয় আপনাদের যাওয়াটা একবার ভালো, মানে উচিত, গেলে ভালো লাগবে আর কি। যারা বিরিয়ানি লাভার্স আর কি, তাদের উদ্দেশ্যে বলছি। অনেক জায়গারই বিরিয়ানি খেয়েছেন, এখানে বিরিয়ানিটা একটু অন্যরকম, ডিফারেন্ট, খেতে পারেন। বাকি আমি মধ্যমগ্রামের আর কোনো জায়গায় দেখিনি। ডিবাপি বা দাদা বৌদি তো খেয়েছি, এছাড়া বাকি আর কোনো বিরিয়ানি এখন অবধি ট্রাই করিনি। তবে উজ্জ্বলদার বিরিয়ানি, হ্যাঁ, কোয়ালিটিটা খুবই ভালো এখন অবধি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব বড় ভিডিও হয়নি, একটা ছোট মিনি ব্লগ টাইপস হয়েছে আজকে।
তো এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। অনেক অনেক সাবস্ক্রিপশন চাই, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে হবে। আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে আমি প্রচণ্ড ঘুম পেয়েছে, সিরিয়াসলি আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আপনারাও মানে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি।